স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফাইড প্লাস রয়েছে। অন্যদিকে বর্তমান সময়ে অনেকেই বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর কেওয়াইসি ভেরিফাই করতে পারছে না কিছু আপডেটের কারণে। সো বাইন্যান্সের নতুন আপডেট অনুযায়ী কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে কেওয়াইসি লেভেল 1 এবং 2 কমপ্লিট করতে হয়, ভেরিফিকেশন প্লাস কীভাবে কমপ্লিট করতে হয় তার ফুল প্রসেস এই ভিডিওতে আমি আলোচনা করব। পাশাপাশি আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় আমার রেফার কোডটি ব্যবহার করেন RI রবিন, সেক্ষেত্রে ট্রেডিং থেকে 5% ফি কম কাটা হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সর্বোচ্চ $100 ট্রেডিং ফি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ইভেন যদি কোনো মেজর প্রবলেম হয় আমার সাথে ডিসকাস করলে আমি আপনাকে হেল্প করতে পারবো অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। বিকজ আমি বাইন্যান্সের অফিসিয়াল অ্যাফিলিয়েটর, লাস্ট 1.5 বছর যাবত আমি বাইন্যান্সের সাথে কাজ করছি। সো অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশনের প্রত্যেকটা প্রসেস আমরা মোবাইল স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথম ভিডিওটি দেখেন, তারপর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা কমেন্টেও ওই লিঙ্কটা দেওয়া থাকে। সো কমেন্ট আসার পরে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনি সরাসরি অ্যাকাউন্ট করতে পারেন, নো প্রবলেম। অথবা আপনি চাইলে ডাইরেক্ট ওদের অ্যাপস ডাউনলোড করে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে তারপর অ্যাকাউন্ট করতে পারেন। আর রেফার কোড দুই ক্ষেত্রে বসানো যাবে। সো আমি প্লে স্টোরে যাচ্ছি, এখানে এসে জাস্ট বাইন্যান্স লিখে আমাদের সার্চ করতে হবে। তো বাইন্যান্স অ্যাপস চলে আসবে, ইনস্টলে ক্লিক করছি। অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই আমাদেরকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই অথেন্টিকেটর অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এই হচ্ছে গুগল অথেন্টিকেটর, এটাও আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন এখান থেকে। দুইটা আমাদের লাগবে। তো আমাদের অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। জাস্ট ওপেনে ক্লিক করে ওপেন করছি। এখান থেকে আমরা আই এম নিউ টু ক্রিপ্টো এখানে ক্লিক করব। আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর এটা লোডিং নিয়ে অটোমেটিকভাবে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার মেল টাইপ করতে হবে। মেল টাইপ করার পর নিচে দেখেন আপনাকে সাজেস্ট করতেছে আপনি কোনটা ইউজ করছেন। তো আমরা জিমেল ইউজ করছি, gmail.com। সো মেলে টাইপ করে দিয়েছি, তারপর নেক্সটে ক্লিক করবো। আমাদের মেলে একটা কনফার্মেশন কোড যাবে, কোডটা দিয়ে আমাদের প্রথম ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে আমার এই মেলটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো এটা দিয়ে হবে না, আমাকে ভিন্ন কোনো মেল এখানে ব্যবহার করতে হবে। ওকে, এবার যে মেলটা দিয়েছি, হ্যাঁ এটা ঠিক আছে, এটাতে হবে। এখানে বলছে কোডটা আমাদের মেলে সেন্ড করা হয়েছে, তো কোডটা এনে এখানে টাইপ করতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সে একটা কনফার্মেশন কোড চলে আসছে। কোডে জাস্ট আমরা কপি করব, কপি করে এই পেজে চলে আসবো। এখানে এসে আমরা টাবা ধরে পেস্ট করে দেবো। ভেরিফাই হয়ে গেছে। বলছে এটা পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেন এটা নর্মালি হ্যাক না হয়। তো একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এখানে নাম্বার থাকবে, অ্যালফাবেট থাকবে, ছোট হাতের বড় হাতের, এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে, মানে @ এগুলো যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো সব কিছু দেওয়ার পর যখন টিকমার্ক চলে আসবে আপনি নেক্সটে ক্লিক করবেন। সো ওয়েলকাম aboard, ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটর? তো আমরা দিব অবশ্যই ইয়েস। বলছে রেফারেডে দেওয়ার জন্য, তো রেফারেডে কি RI রবিন টাইপ করতে হবে, দেন নেক্সটে ক্লিক করতে হবে। সো আপনার অ্যাকাউন্টটা আমার রেফারে চলে আসছে এবং আমার এটার সাথে লিঙ্কড আপ হয়ে গেছে। সো এটুকু করার পর আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে সরাসরিভাবে ওরা নিয়ে যাবে কেওয়াইসি করার জন্য। তো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। বলছে কান্ট্রি দেওয়ার জন্য, তো আমরা এখান থেকে কান্ট্রি দেবো বাংলাদেশ। তারপর বলছে ফুল নেম দেওয়ার জন্য, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ নাম দিচ্ছি। আমি আমার নামটা দিলাম রফিকুল ইসলাম। বলছে ফাদার্স নেম দেওয়ার জন্য, অবশ্যই বাবার নাম দিতে হবে। যদি আপনি মেয়ে হয়ে থাকেন, আপনার আইডি কার্ডে স্বামীর নাম থাকে, তাহলে ওই নামটা এখানে দিবেন, নো প্রবলেম, যেটা আছে দিবেন, সমস্যা হবে না। তো আমি জাস্ট র্যান্ডম নাম টাইপ করছি, রবিনসন ক্রুসো। ওকে, এটাই দেখছি আমি যেটা আসছে। ইয়ার অবশ্যই আপনি যে ডকুমেন্টে সাবমিট করবেন এখানে ওটার সাথে ম্যাচ করিয়ে তারপর ডেট অফ বার্থ দিতে হবে। আপনি এখানে যে ডকুমেন্টে ব্যবহার করবেন, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা আইডি কার্ড, যেটাই আছে ওইটার সাথে নামটা ম্যাচ করিয়ে নামগুলো দিবেন, তারপর ডেট অফ বার্থ একদম সেম টু সেম ভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথম হচ্ছে ইয়ার, আমি দিচ্ছি 1990 এবং মান্থ দিচ্ছি 01 এবং ডেটও দিচ্ছি 01, জাস্ট এক্সাম্পল। আপনি আপনার ডকুমেন্টে ইনফরমেশন দেবেন, দেন কন্টিনিউতে ক্লিক করব। সো এখান থেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি পলিটিক্যালি এক্সপোজড পার্সন নাকি, মানে আপনি রাজনৈতিকভাবে যুক্ত আছেন কিনা কোথাও। সো আমি ওইরকম কোনো পার্সন না, নো আই এম নট এ ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশে আমরা অনেকেই কাছে আইডি কার্ড হচ্ছে কাগজের কার্ড, যেটা নর্মালি জাস্ট লেমিনেটিং করা থাকে। সো যদি নর্মাল আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা চুজ করবেন। এই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার পিক্সেল দিতে হবে না, জাস্ট আইডি কার্ডের নাম্বার দিয়ে ফেস ভেরিফাই করলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, যদি আপনার আইডি কার্ড না থাকে বা আপনার বাবা মার কাছ থেকে আইডি কার্ড ম্যানেজ করতে পারছেন না, তাহলে আইডি কার্ড ছাড়াও আপনি কেওয়াইসি ভেরিফাই করতে পারবেন। এই বিষয়ের উপর একটা ভিডিও আমার অলরেডি রয়েছে, ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো। ভিডিও আমার অন্য চ্যানেলে দেওয়া হয়েছে RI রবিন বেসিকের মধ্যে, ওখান থেকে ভিডিও দেখে চাইলে আপনি নিজের মতো করে ট্রাই করতে পারেন। আপনার কোনো প্রকার ডকুমেন্ট লাগবে না, আর যাদের ডকুমেন্ট আছে তারা অবশ্যই ডকুমেন্ট দিয়ে কাজটা কমপ্লিট করবেন। বাট যদি আপনার কাছে স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে অবশ্যই নিচের থেকে যে কোনো আপনি চুজ করতে পারেন। সো এই মুহূর্তে আমার কাছে যেহেতু ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এবং স্মার্ট কার্ড, তাই আমি এটা ন্যাশনাল আইডি কার্ড চুজ করে দেন নেক্সট স্টেপে যাব। সো ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই ক্লিক করে কন্টিনিউ ক্লিক করছি।
দেন এগেন কন্টিনিউতে ক্লিক করব। সো লেখা আসছে টেক পিকচার উইথ ফোন অথবা আপলোড এক্সিস্টিং ফটো। সো যদি আপনার পিকচার তোলা থাকে অলরেডি আইডি কার্ডের, সেক্ষেত্রে ওটা আপলোড করলেই হবে। আর যদি না থাকে তাহলে লাইভ পিকচার তুলতে পারেন। সো আমি লাইভ পিকচার তুলবো, তুলে দেন সেটা এখানে অ্যাড করে দেবো। কন্টিনিউতে ক্লিক করছি, বলছে অ্যালাউ করার জন্য অ্যালাউ করবো। সো ওরা সাজেস্ট করছে রোটেট করার জন্য, রোটেট করে পিকচার তোলার জন্য, তাহলে বেটার হবে। এবং বলতেছে ডকুমেন্টটা উল্টানোর জন্য। আমাদের পিকচার তুলতে হচ্ছে না, ওরা লাইভ নিচের মতো করে তুলে নিচ্ছে আর কি। অ্যাজ ইউ ক্যান সি পিকচার তোলা হয়ে গেছে। আমি কিন্তু কোথাও ক্লিক করে পিকচারটা তুলে নেই, ওরা নিজেরাই পিকচার তুলেছে এবং আপলোড করে নিয়েছে। জাস্ট আপনাকে প্রপারলি ক্যামেরা ধরতে হবে ডকুমেন্টের উপর। সো কন্টিনিউতে ক্লিক করব। সো লাইভনেস চেক, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কাজটা করবেন অবশ্যই আপনার চোখে কোনো প্রকার সানগ্লাস থাকা যাবে না, কোনো প্রকার ক্যাপ থাকা যাবে না এবং মাস্ক পরা থাকা যাবে না। এবং যেখানে দাঁড়াবেন অবশ্যই যেন আপনার ফেসে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। যদি ফেস ডার্ক হয়ে থাকে তাহলে কখনই আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হবে না। এখানে যেটা হবে, এখানে একটা বৃত্ত আসবে, এটার মাঝখানে আপনার ফেসটা রাখতে হবে এবং আপনাকে নিচে একটা অ্যারো থেকে বা একটা ডল থেকে বলবে ফেসটা ডানে বামে উপরে নিচে ঘোরানোর জন্য। যেটা বলবো সেটা করতে হবে। বলতে পারে হাসার জন্য, তাহলে হাসতে হবে। যদি বলে হা করার জন্য তাহলে হা করতে হবে। যেটা বলবো এখানে সেটাই আপনাকে করতে হবে। এক এক সময় এক একটা শু করে। সো দেখা যাক এবার কি শু করছে। সো আমি কন্টিনিউতে ক্লিক করছি। ওয়েল অ্যাজ ইউ ক্যান সি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে কি ছিল বলেছে হা করার জন্য, চোখ ব্লিঙ্ক করার জন্য মানে টিপ টিপ করার জন্য এবং ডানে বামে তাকানোর জন্য। তো করার সাথে সাথে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সো ক্লোজ করে দিচ্ছি। সো যদি প্রপারলি কাজটা করতে পারেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে বা 2-1 মিনিটের মধ্যে এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ এবং দেখতে পাচ্ছেন লেখা আছে আন্ডার রিভিউ। যাই হোক, আপনি পাশে যেই বাইন্যান্সের লোগোটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব, ওকে। এবং নিচে দেখেন এখানে প্রো লেখা আছে, বাইন্যান্স প্রো, এখানে ক্লিক করবো আমরা। গো টু হোম পেজ যাচ্ছি। সো বাইন্যান্সের যে প্রো ড্যাশবোর্ডটা আছে সেটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যান্ড আবার প্রোফাইলে যাব, দেখতে পাচ্ছেন এখনও স্টিল পেন্ডিংয়ে রয়েছে। এটা হয়তো একটু সময় লাগবে। সো আমরা ওয়েট করি কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট হওয়ার জন্য। অ্যাজ ইউ ক্যান সি অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। সো অ্যাকাউন্টে কাজ কমপ্লিট। অ্যান্ড এটু করার পর আপনি ক্লেমে ক্লিক করে এই $20 অবশ্যই ক্লেম করে নেবেন। ভিউ রিওয়ার্ডে ক্লিক করছি। এখানে আপনার রিওয়ার্ড হাবে নিয়ে আসবে, মাই ব্রাউজারে চলে আসবেন, দেন ইউজে ক্লিক করতে হবে, ইউজ রিওয়ার্ডে ক্লিক করতে হবে। সো রিওয়ার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। গো টু স্পট ট্রেডিং। এটা কাজ হচ্ছে মূলত আপনি যদি বাইন্যান্সে কোনো প্রকার ট্রেড করেন, ট্রেডের ক্ষেত্রে কিন্তু একটা ফি যায়। যদিও অ্যামাউন্টটা খুবই কম, বাট একটা ফি কিন্তু অবশ্যই যাবে। দেখা যায় $1000 ট্রেড ভলিউম করতে গেলে আপনার $1 মতো ফি চলে যায় বা $1.5 মতো ফি যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার পকেট থেকে $1 কাটা হবে না, যে $20 আপনি পেয়েছেন ওখান থেকে মূলত ফিটা কাটা হবে। অ্যান্ড ওই ডলারটা এখানে সরাসরি শু করবে না, ব্যাকগ্রাউন্ডে থাকবে। এবং যখন আপনি এখানে আরও $10 ডিপোজিট করবেন আরও $30 ট্রেডিং ফি পাবেন, সেটা আপনি অ্যাক্টিভ করে নেবেন। ইভেন যখন আপনি ট্রেড ভলিউম করবেন $100 প্লাস, তখন আরও $50 মতো এখান থেকে আপনি এই ট্রেডিং ফিটা পেয়ে যাবেন, যেটা আপনার ট্রেডিং ক্ষেত্রে সহায়তা করবে। এবং এই ট্রেডিং ফিটা শুধুমাত্র আমার রেফার থেকেই পাবেন, আদারওয়াইজ এটা পাবেন না। ওকে, আমরা অ্যাকাউন্ট করেছি, কেওয়াইসি ভেরিফাই করেছি এবং $20 ট্রেডিং ফিও ক্লেম করে নিয়েছি। বাকিটা কীভাবে করতে হবে বলে দিয়েছি। এখন বাইন্যান্স অ্যাকাউন্টের সিকিউরিটি বিষয়টা না দেখিয়ে আপনাদেরকে ভেরিফাইড প্লাস কীভাবে করতে হবে এই বিষয়টা দেখাই, তাহলে বেটার হবে। বাইন্যান্স অ্যাকাউন্টের সিকিউরিটির উপর একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। বাইন্যান্সের গুরুত্বপূর্ণ সব সেটিংস অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। আপনি যদি এই ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে বাইন্যান্স অ্যাকাউন্টের সিকিউরিটি যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় কভার হবে। আপনার অ্যাকাউন্ট আর কখনোই হ্যাক হবে না যদি এই সেটিংসগুলো অ্যাপ্লাই করে রাখেন। তো অবশ্যই আপনার ভিডিওটি দেখে তারপর সেটা করে নেবেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন দিয়ে রাখবো। যদি সেটিংসগুলো দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সো আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি যখন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আপনি সরাসরি প্রোফাইলে চলে আসবেন। এখানে আমাদের ভেরিফাইড হয়েছে। আবার আমরা এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে আমরা ভেরিফাইডে ক্লিক করব। সো এখানে আসার পর আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড রয়েছে।
এবং তার নিচে এই ফাংশনটা থাকতে পারে নাও থাকতে পারে, এটা শিওর দিয়ে বলা যাবে না। এটা হচ্ছে গেট ভেরিফাইড প্লাস। যদি আপনি এটা ভেরিফাইড করেন তাহলে আপনার অ্যাড্রেসটা সহ ভেরিফাই হবে। যদিও এটার মেন রিজন হচ্ছে আমাদের ডেইলি ডিপোজিট এবং উইথড্র লিমিটটা বৃদ্ধি করা, বাট তারপরেও অ্যাড্রেস ভেরিফাই করে রাখলে দেখা যায় অনেক সময় অ্যাকাউন্টে বড় কোনো ইস্যু আসলে এই ধরনের ইনফরমেশনগুলো সাবমিট করেও সলভ করা যায়। সো পারলে করে রাখা ভালো, আর না পারলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে এই যে ফাংশনটুকু আছে এটা যদি অ্যাড না থাকে, কোনো কিছু লেখা নাই, সেই ক্ষেত্রে আপনাকে সাপোর্টের প্রথম কথা বলতে হবে। ব্যাগে আসবেন, ব্যাগে এসে উপরে দেখতে পাচ্ছেন সাপোর্টের অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এই পেজ আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন গেট সাপোর্টে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেন আপনি এখান থেকে মেসেজ করবেন আই ওয়ান্ট টু টক উইথ সাপোর্ট টিম, যেমন আই ওয়ান্ট টু টক উইথ সাপোর্ট টিম লিখে মেসেজ করতে পারেন। সো এখান থেকে বলছে ওকে করার জন্য, ওকেতে ক্লিক করার সাথে সাথে একজনের সাথে কানেক্ট করে দিবে, বাট আমি ওকে করছি না, ওকে করলে আমার কারোর সাথে কানেক্ট করে দিবে। যখন আপনি সাপোর্ট টিম থেকে রেসপন্স পাবেন, পাওয়ার পরে বলবেন আমি এখানে কেওয়াইসি ভেরিফাইড প্লাস কমপ্লিট করতে চাই, বাট আমার এখানে কোনো অপশন নেই, কীভাবে সাবমিট করব। এটা বললে ওনারা আপনাকে সলিউশন দেবে, একটা লিঙ্ক দেবে, বলবে একটা লিঙ্কে যাওয়ার জন্য। লিঙ্কে গেলেও কাজ হবে না, আপনাকে এই জায়গাতে নিয়ে আসবে, বলবেন লিঙ্ক এখানে কাজ করছে না, এটা অফ রয়েছে, এটা বলবেন। যখন বলবেন অফ রয়েছে তখন উনি এটা অ্যাক্টিভ করে দেবে, ঠিক আছে? অ্যাক্টিভ করে বলবে অ্যাগেন ট্রাই করার জন্য। সো তখন আপনি অ্যাপস থেকে বের হয়ে যাবেন সরাসরিভাবে, বের হয়ে আবার যখন পুনরায় লগ ইন করবেন, লগ ইন করার পর দেখবেন এটা চলে আসছে। আর যারা ইংলিশ একেবারে পারেন না তারা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন কথা বলার জন্য। ওকে, তারপর এটা সাবমিট করার জন্য আপনার কি লাগবে? ব্যাংক ডকুমেন্ট লাগবে, অথবা বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, এমন কিছু সার্ভিসের বিল লাগবে। এখন নর্মালি আমরা যারা বাইন্যান্স ব্যবহার করি, আমাদের ম্যাক্সিমাম পাবলিকের নিজস্ব নামে এই বিলগুলো আসে না। যদি আপনার নামে বিল থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন, বা সেটা অবশ্যই ইংলিশে থাকতে হবে। বাট বাংলাদেশের পরিবর্তে ম্যাক্সিমাম বিল কিন্তু বাংলায় থাকে, ডেস্কুতে ইংলিশ থাকে, বা কিছু কিছু কোম্পানি ইংলিশ রয়েছে। সো যদি আপনার নামে বিল থাকে তাহলে ওই বিলের পেপারটা ইউজ করতে পারেন। ওই বিলের পেপারের মধ্যে আপনার নিজের নাম থাকতে হবে, যেই নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা যে আইডি কার্ড ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট করেছেন, ওই সেম নামটা ওই বিলের মধ্যে থাকতে হবে, অথবা আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং লাস্ট 3 মাস ট্রানজাকশন করেছেন এরকম একটা অ্যাকাউন্টের ডকুমেন্ট আপনাকে নিতে হবে, আপনার নাম থাকবে। ওকে, আমি সামনে যাই, তারপর বাকিটা বলতেছে। গেট ভেরিফাইড প্লাসে ক্লিক করি আমি, তারপর কন্টিনিউতে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন বলতেছে অ্যাড্রেস টাইপ করে দেওয়ার জন্য, এবং অ্যাড্রেসে একটা উদাহরণ দেওয়া আছে। এখন আপনার যে ডকুমেন্ট থাকবে, ব্যাংকের স্টেটমেন্ট অথবা বিলের পেপার, ওইটার মধ্যে যে অ্যাড্রেস লেখা থাকবে ওই সেম অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন। আপনার রিয়েল অ্যাড্রেস থাকবে একটা, ডকুমেন্ট থাকবে লেখা আরেকটা, তাহলে হবে না, তাহলে এটা সাথে সাথে ফেইলড হবে। আপনার ওই ডকুমেন্টে যে লেখা থাকবে একদম ঠিক সেম অ্যাড্রেসটা এখানে আপনাকে টাইপ করতে হবে। এক্সাম্পল স্বরূপ আমি এখানে দিচ্ছি উত্তর বিলাসপুর, গাজীপুর, বাংলাদেশ। আমাকে সাজেস্ট করতেছে, বাট যদি আপনার এটার সাথে ম্যাচ না করে তাহলে সমস্যা নেই, আপনি নিজের মতো করে টাইপ করতে হবে। নিচে দেখেন লেখা আছে ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি, এখানে ক্লিক করতে হবে। যদি আপনার ম্যাচ না করে সেক্ষেত্রে এইভাবে আসবেন, ঠিক আছে? আমি এটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি আর কি। উত্তর বিলাসপুর, সিটি হচ্ছে গাজীপুর, পোস্ট কোড হচ্ছে 1700, স্টেট হচ্ছে ঢাকা, অ্যান্ড যদি আপনার ব্যাংকের ডকুমেন্টের মধ্যে বাই নাম্বার সব একদম বিস্তারিত লেখা থাকে, এত নম্বর ওয়ার্ড, এত নম্বর বাসা, তাহলে সেম ভাবে যেভাবে থাকবে ডকুমেন্টের মধ্যে একদম সেম টু সেম এখানে টাইপ করতে হবে। টাইপ করে দেন আমরা কন্টিনিউতে ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন ব্যাংক স্টেটমেন্ট, তারপর মর্গেজ স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, সুয়ারেজ, ইন্টারনেট সার্ভিস বিল। সো এগুলো ক্ষেত্রে ফেল্ড হওয়ার চান্স আছে, বাট ব্যাংক স্টেটমেন্ট দিলে ফেল্ড হয় নর্মালি, সাথে সাথে ভেরিফাইড হয়ে যায়। আমার ক্ষেত্রে হয়ে গেছিলো, জাস্ট 1-2 মিনিট সময় লেগেছিল মাত্র। সো ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করবো। সো এখানে আপনাকে জেপিজি, পিডিএফ, পিএনজি বা যে কোনো টাইপের পিকচার বা ফটো বা পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করে লোক আবারও বলছি আমি এখন আপলোড করবো না, আমি এই মুহূর্তে রেডি করে নেই আমার ডকুমেন্টটা, এবং এই অ্যাকাউন্টটা করা হয়েছে আমার ওয়াইফের নামে। সো ওর নামে কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমি যেটা করবো, কিছু ফ্যাক্ট ডকুমেন্ট রয়েছে ব্যাংক স্টেটমেন্টের উপর, সেটা ডাউনলোড করে সেটা অ্যাড্রেস চেঞ্জ করবো, প্লাস হচ্ছে ডেট চেঞ্জ করবো এবং নাম চেঞ্জ করে ট্রাই করে দেখবো হয় কিনা, অনেক সময় হয়ে যায়। সো এইভাবে করা যেতে পারে। আর যদি আপনার নিজের নামে ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই সেটা এখানে জাস্ট আপলোড করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আপলোড করে কন্টিনিউতে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তার 2-1 মিনিটের মধ্যে দেখতে পাবেন হয় রিজেক্ট করে দিয়েছে নয়তোবা অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন পিডিএফ ফাইল এডিট করে কিভাবে আপলোড করতে হয় এই বিষয়ে দেখাতে পারবো না, দেখাতে গেলে ভিডিওতে সমস্যা হবে। আর যদি আপনাদের এই বিষয়ে ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি আড়াই ম্যাক্সের মধ্যে পিডিএফ এডিট নিয়ে একটা ভিডিও মেক করবো, ওই টাইপের ভিডিও মেক করে রাখবো, তাহলে ওখানে একটা ডকুমেন্ট দিয়ে রাখবো, ওইটার পর ডাউনলোড করে নিজের মধ্যে এডিট করে ট্রাই করতে পারেন। কারো হবে কারো হবে না। যখন অনেক বেশি অ্যাপ্লাই হয়ে যাবে একটা ডকুমেন্ট দিয়ে তখন অবশ্যই এটা রিজেক্ট করে দেবে, ঠিক আছে? যখন বুঝতে পারবে, যতক্ষণ না বুঝবে ততক্ষণ পর্যন্ত ভেরিফাই হয়ে যাবে। ইভেন আমার মেন যে অ্যাকাউন্টটা আছে তখন আমি এই কাজটাই করেছি, আমার রিয়েল ইনফরমেশন দিয়ে আমার মেন অ্যাকাউন্টে ভেরিফাইড প্লাস করে নাই। সো এই টোটাল প্রসেস। আর সিকিউরিটির প্রত্যেকটা বিষয় অবশ্যই এই ভিডিও দেখে তারপর এটা কনফার্ম করে রাখবেন,
কোথাও যেন কোনো প্রকার মিস্টেক না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি পুরো বিষয়টা প্রপারলি বুঝতে পেরেছেন। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।